চলে এসেছি আবার অনেক দিন পর একটা ছোট ভিডিও নিয়ে। তো চলো আগের থেকে আমার শরীরটা এখন কেমন আছে, সারাদিন কি করলাম সেগুলোই বলবো। চলো ভিডিওটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং আঁখি। তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। আজকে এক বাটি চা নিয়েই শুরু করছি। আজকে কাপে খাইনি, আজকে তাড়াতাড়িতে নয়, আজকে বাটিতেই চা খেয়েছি আমি। আর চাটা খাওয়ার পর এই বিস্কুটটা মা আমার জন্য এনেছিলো। খুব শরীর খারাপ, কিছু খেতে পারছিলাম না, তার জন্য এই বিস্কুটটা দিয়েই চা খাচ্ছিলাম। তো তারপর চাটা খেয়ে একটু কাচ্ছিল, ওই টুকিটাকি কিছুই তো করতে পারছি না শরীর খারাপের জন্য। তো দেখছি বাইরে ওয়েদারটা দেখো আজকে ভালোই আছে, একদম প্রচুর রোদ দিয়েছে, এত রোদ দিয়েছে না বাইরে বেরোনো যাচ্ছে না। সকালবেলাতেই তখন 9টা মতো বাজে, এখনই এত রোদ। তারপর তো মা দেখছি দোকান বাজার করে এনেছে। তারপর মাকে বললাম দাও মা, আজকে রান্নাটা আমি করছি, কারণ সবসময় শুয়ে বসে তো আর ভালো লাগছে না থাকতে। তার জন্য মাকে বললাম তুমি অন্য কাজ করো, আমি বাড়ির রান্নাটা করে দিচ্ছি। মা তো কেটে কুটে সব কিছু রেডি করে দিয়েছিল, আমি শুধু রান্নাবান্নাই করছিলাম। আমাদের রান্না হয়েছিল পটল ভাজা, উচ্ছে ভাজা আর ছিল মাংস। তো লাল লাল ঝাল ঝাল আজকে চিকেনটা আমি বানিয়েছিলাম। তো কিছুই তো ভালো লাগছে না, কীরকম হয়েছে সেটাও বুঝতে পারিনি, অথচ খেয়েছি কিন্তু ভালো লাগেনি আমার। তো বাড়ির সবার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, দেখো এই ভাজাভুজিগুলো আগে করে নিয়েছিলাম, তারপর মাকে বললাম তুমি মশলাটা বেটে দাও। আর এরকম উনুনের জালে রান্না আর শিলে বাটা যদি মশলা হয় না, তো খেতে তো আরও অসাধারণ লাগে সেই জিনিসটা খেতে। তো দারুণ হয়েছিল রান্নাটা, কিন্তু আমার তো একটু ভালো লাগে, আমি তো বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, মা মশলাটাও বেটে দিয়েছিল, আমি খালি রান্নাটাই করছিলাম। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি। আর ভিডিওটা আমি পুরোটা করতে পারিনি, আর ভিডিওটা শেষে আমি দেখাচ্ছি রান্নাটা, এখন আমি পুরোটা করতে পারিনি। ফাইনালি দেখো আমার চিকেনটা রান্না হয়ে গেছে, কিন্তু কত সুন্দর কালার এসেছে, দেখো চিকেনটা পুরো লাল টকটক করছে। তারপর তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো সবার পাতে পাতে ভিডিওটা আমি করছিলাম। আসলে আমি নিয়েছিলাম একটাই লেগ পিস নিয়েছিলাম, আমার বাবা মা সবাই নিয়েছে, ওদের ভিডিওগুলো আমি করছিলাম, যে দেখাচ্ছিলাম। তো বোন বলছে আমাকেও একটা ভিডিও করে দেওয়া, ও তো লেগ পিসটা খাচ্ছিল, বেচারা জানেও না যে আমি কি ভিডিও করেছি ওর সাথে। হয়তো দেখলে আমাকে খুবই বকবে আর মারবেও হয়তো, তার জন্য। আর আমি তো পুরো যা অবস্থা করছিলাম ভিডিও করতে করতে। যাই হোক, আমাদের খাওয়া সন্ধ্যেবেলা বোন একটু পড়ছিল, আর ওকে পড়াগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম আর ধরছিলাম। তারপরেই মা দিয়ে দিয়েছিল এই চাল ভাজাগুলো। তো আমরা দুজন মিলে খাচ্ছিলাম আর একটু ভিডিও নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে, আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। বাই।